নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমি যাদের নিয়ে কথা বলবো আমি তার কোনো রকম নাম বা কোনো কিছু নেব না, কারণ আমার মনে হয় সেটা নেওয়া উচিত না। অলরেডি আমরা জানি যে আমাদের ওয়াইটিতে একজন একটা ফ্যামিলি বলা যেতে পারে, হঠাৎ করেই দেখেছিলাম যে তার স্বামী খুব অসুস্থ এবং সেটা নিয়ে দীর্ঘ রোগভোগের পর তার মৃত্যু ঘটেছে। এবং সে মৃত্যুটা ঘটার পর তার যে জিনিসগুলো হচ্ছে আমি সেটা নিয়ে একটু কথা বলবো আজকে। প্রথমেই বলি, আমার এই ভিডিওটি কিন্তু কাউকে কোনো রকম দুঃখ দেওয়া বা কাউকে কোনো রকম কষ্ট দেওয়া বা কাউকে কোনো রকম ক্ষতি করা নয়। আমি কিছু কথা বলতে চাই, যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলছি। কারণ অতীতে আমরা দেখেছিলাম নিবেদিতার যখন আমাদের মারা গেছিলেন, তো নিবেদিতার সময় কিন্তু নিবেদিতার মৃত্যুর পরে কিন্তু এই জিনিসগুলো ঘটেছিল এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক মানুষজন তখন বলেছিলেন এবং প্রোটেস্ট করেছিলেন। কারণ কিছু কিছু জিনিস থাকে না যেগুলো সত্যি দেখানো উচিত নয়। ওয়াইটিতে আমরা সমস্ত জিনিস দেখাতে পারি না, ঠিক আছে? হয়তো আমরা যে জিনিস, যেমন এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমি বলি আমার পার্সোনাল যেটা হয়েছে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে হয়েছে যে আমি একটা শর্টস দেখছিলাম, নর্মাল যে শর্টসগুলো হয় যেগুলো আমরা দেখি, এবং সেখানে রেসিপি দেখছিলাম কিছু একটা। তো সেই রেসিপি দেখতে দেখতে হঠাৎ করে, হয় না একটার পর একটা এরকমভাবে আমরা দেখি রিলসগুলো, হঠাৎ করে আমি এমন একটি দৃশ্য দেখি যেটা সত্যি সেই মুহূর্তে আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, বা আমার দেখে ভালো তো লাগেইনি, উপরন্তু খুব খারাপ লেগেছে জিনিসটা। সেটা হচ্ছে, দেখুন, কোনো মানুষ যখন চলে যায় তার অন্তিম বেশ কিছু জিনিস থাকে, যে রিচুয়ালসগুলো থাকে, সেগুলো কি ওয়াইটিতে শর্টস করে মিউজিক দিয়ে সত্যি কি সেগুলো দেখানো উচিত? এবং আমার খুব ভাবতে খারাপ লাগে যে তার যারা প্রিয়জন রয়েছেন কি করে সেই জিনিসগুলোকে তারা সেই জিনিসটা দেখাচ্ছেন, এবং তারপরে সেটাতে সেই ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো চলছে। আমরা জানি ওয়াইটিতে সবাই এসছে ইনকামের জন্য, কিন্তু কিছুটা হলেও আমাদেরকে একটু তো ভাবতে হবে যে আমরা কোন জিনিসটা প্রেজেন্ট করব আর কোন জিনিসটা করব না। অবশ্যই আমরা যেটা হয়েছে তাদের সাথে, আমরা সবাই তার জন্য সহমর্মিতা, আমরা সবাই চার সহমর্মী, এবং আমরা সবাই চাই যে ওরা ভালো থাকুক। আমরা সবাই চাই যে ওরা ভালো থাকুক। আহ, আমি দেখলাম মেয়েটি যে ভিডিওস আগে কিন্তু রেগুলার দিত না, স্বামীর মৃত্যুর পর এখন সে রেগুলার ভিডিওস দিচ্ছে, প্রতিদিনই তার ভিডিওস থাকছে, এবং সেটা খুব স্বাভাবিক। এখন হয়তো তার স্বামীর তো যেহেতু ট্রিটমেন্টের টাকা পয়সা সেভাবেও ওঠাতে পারেনি তখন ভিডিও দিয়ে, এখন তাদেরকে বাঁচতে হবে, সেটি দিতেই হবে। সে ডেলি লাইফে যা ঘটছে, কিভাবে একজন হাজব্যান্ড মারা যাওয়ার পর একজন স্ত্রী তার মেয়েকে নিয়ে কিভাবে দিন যাপন করছে, এগুলো সত্যি, এগুলো একটা বলা যেতে পারে এক্সাম্পল হিসেবে থাকতে পারে, ঠিক আছে? কিন্তু কিভাবে একটা আমার বলতেও খারাপ লাগছে, একটা মেয়ে তার বাবার মুখাগ্নি করছে, একদম পুরো অতটা ডিটেলস কি দেখানোটা উচিত? আমি জানি না এই জিনিসগুলো সত্যি এটা সবার ক্ষেত্রে হয়তো না, বাট আমার জিনিসটা ভীষণ অদ্ভুত লেগেছে, এবং অদ্ভুতের থেকেও বড় কথা, আমার একদম ভালো লাগেনি জিনিসটা। আমার যেটা মনে লেগেছে সেটাই আমি বললাম আমার ভিডিওতে। কারণ কিছু জিনিস থাকে যেগুলো সত্যি দেখানো উচিত না। আহ, সে যখন ওই মৃত্যুর পর সেই নিউজটা দিচ্ছিল একটা শর্টসের মাধ্যমে আমরা দেখেছিলাম, সেখানেও সে স্বামীর চোখে তুলসী পাতা দেওয়া আছে সেটা দেখিয়েছিল। তারপরে শ্মশানে নিয়ে যাওয়ার পর থেকে এরকম প্রচুর ভিডিওস দেখলাম, শর্টস করে সে ছেড়েছে, এবং সে কিন্তু তার ভিডিওতে বলছে যে তোমরা বলেছিলে তাই নাকি আমি অন্তিম যে মুখাগ্নি সেটা আমি দিয়েছি। আমি জানি না কে দেখতে চেয়েছিল মুখাগ্নি কিভাবে হয় বা কিছু। যদি এরকম ভিডিওস দেখতে হয় তাহলে তো ওয়াইটিতে ওই টাইপের টাইটেল দিয়ে সার্চ করলে ওরকম একদম পুরো ডিটেলে দেখিয়ে দেবে। কারণ কি না, কিছু জিনিস থাকে না, কারণ আমরা যারা এই কমিউনিটিতে ভিডিও করছি, আমাদের ভিডিওতে তো আমরা ওই টাইপের জিনিস তো দেখাই না, একদম পুরো ডিটেলে, একদম কিভাবে একটা বডিকে আমরা তাকে পোড়ানো হচ্ছে বা এগুলো আমরা দেখতে অভ্যস্ত নই। কাজেই এই ধরনের ভিডিও আমার মনে হয় একদম পুরো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে সেই টাইপের, এগুলো বোধহয় না দেখানোই ভালো। এছাড়া ডেলি লাইফে সে কীভাবে কাটাচ্ছে সেগুলো তো অবশ্যই দেখাতে হবে তাদেরকে, কারণ সেগুলো না দেখালে তাদের পরবর্তী দিনে তো অবশ্যই টাকা পয়সা সবারই দরকার। কিন্তু নিবেদিতার সময় এই জিনিসটা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছিল, এবং তখন কিন্তু মানুষজন বলেছিলেন যে কীভাবে এরকমভাবে এই অন্তিম পর্যায়ের ভিডিও কি করে মানুষ দিতে পারে। সত্যিই তো, এমনকি শুধু নিবেদিতার সময় বললে ভুল হবে,
যখন ব্যান্ডি তার বাবাকে শ্মশানে বেশ কিছু রিচুয়ালস থাকে সেটা দেখিয়েছিল, সেটা দিয়েও কিন্তু প্রচুর প্রোটেস্ট উঠেছিল, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় এই ধরনের ভিডিও কখনোই নিজের প্রিয়জনের এই ধরনের ভিডিও, মানে এগুলো কি বলুন তো, এগুলো সত্যি কথা সুখস্মৃতি তো নয়, বরং এগুলো পরে যখন ওরাও দেখবে ওদেরও কিন্তু কষ্ট লাগবে। মানে মনে হবে না যে এইটা এত ভাইরাল হয়েছে এই ভিডিওগুলো, কারণ খুব স্বাভাবিক একটা বডিকে কিভাবে মুখাগ্নি করছে এরকম যদি কেউ একজন দেখে, ধরুন থাম্বনেল বা যে শর্টসের ইয়েতে, সেইখানে বেশি ক্লিক পড়বে, সেখানে বেশি মানুষজন দেখবে, ফলে এগুলো তো ভাইরাল হবে, খুব স্বাভাবিক। কারণ একটা ডেড বডির ছবি যখনই একটা শর্টসে থাকবে সেটা ভাইরাল হবেই, শর্টসটা কিছু করার নেই। তো সেক্ষেত্রে এই ধরনের ছবি দেখে মানুষজনের মানে একটা তো কোথাও না কোথাও একটা কি বলবো, কিছুটা টাইম হলেও তো সে একটা তার কষ্ট লাগা বা সেই ফিলিংসটা আসবে, তাই না। ওয়াইটি একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, কিন্তু এখন এই আমাদের এই যে জোনটা রয়েছে এখানে দেখছি এন্টারটেনিংয়ের থেকে আরও অনেক কিছু প্ল্যাটফর্ম হয়ে গেছে ওয়াইটি। তাই একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেন আমরা মানুষজনকে কিছুটা রিলিফ দিতে পারি, নাকি তার কোনো রকম কোনো মনের কষ্ট বা কোনো রকম কোনো মনের অন্যরকম জিনিস আমরা এখানে জাগ্রত করি, তাই না। তাই একটাই বলবো যে এগুলো খুবই ইমোশনাল একটা মোমেন্ট, মানে এগুলো প্রিয়জনের ক্ষেত্রে যখন ঘটে তো সেক্ষেত্রে তো সেটা একজন প্রিয়জনই জানে যে কীরকম লাগে এই মোমেন্টগুলোতে, এবং সেই মোমেন্টগুলোকে পরবর্তীকালে মিউজিক দিয়ে শর্টস করে ছাড়াটা আমি জানি না তার মনের জোর তাহলে বলবো অনেকটাই। যাই হোক, এটা আমার মনে হয়েছে আমি বললাম। আর একটা কথাই বলবো যে অবশ্যই তারা যখন ওয়াইটিতে আছে, ভিডিও করবে, ব্লগিং করবে, সেখানে মানুষজন সাপোর্ট করবে, যেমন 8-5টা মানুষকে করে সেরকম অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ এখন তাদের ওয়াইটিটাই হচ্ছে একটা আর্নিং প্ল্যাটফর্ম, যেটা তাদের মতো করে। এটাই বলার ছিল, আর কিছু না। যেটা এই জিনিসগুলো আমার মনে হয় যে ওয়াইটিতে এগুলো কোনো প্রিয়জনের মৃত্যু ঘটলো, একটা জিনিস বলতে চাই আজকে, এই যখন আলপনা মারা গেছিলেন, হ্যাঁ আলপনা, আমরা সবাই জানি আলপনা তার হাজব্যান্ড কিন্তু তার স্ত্রীর ডেড বডি নিয়ে কিন্তু কোনো কিছু, ডেড বডি নিয়ে বোধহয় ভিডিও করেনি তার, মানে সেগুলো অন্য কেউ করেছিল, সেইটা ভাইরাল হয়েছিল, এবং পরবর্তীকালে সে কিন্তু যে চ্যানেল থেকে এগুলো করা হয়েছিল তাদেরকে প্রত্যেককে স্ট্রাইক দিয়েছিল। তো সে তার শ্রাদ্ধ শান্তির যে ভিডিও সেটা করেছে, সেটা করাই যায়, শ্রাদ্ধ শান্তির ভিডিও এখন চলছে, সেটা করাই যায় মৃত্যুর পর, সেখানে কোনো ডেড বডি কিন্তু সে দেখায়নি। কিন্তু এক্ষেত্রে আমি দেখছি এখন অনেকে এটা করছেন, ডেড বডি একটা দেখিয়ে দিচ্ছেন, যেগুলো দেখতে কিন্তু সবার ভালো লাগছে না, কারণ অনেকের কিন্তু মনের জোরটা ঠিক সেরকম নেই। হঠাৎ করে একটা শর্টস দেখতে দেখতে একটা ডেড বডি ছবি চলে আসছে, যেহেতু কি সেম জোন হচ্ছে, তো আমরা যদি ওই টাইপের শর্টসও দেখছি সেম জোন হয়ে যাচ্ছে, পরে একটা চলে আসছে, সেটা কিন্তু খুব একটা মানে সেই সময়কার জন্য সুখকর হচ্ছে না। এবং পরবর্তীকালে না আমাদের দেখবেন মনের খেয়ালে সেই একটা চিত্র ভাসতে থাকে, সেইগুলো আমরা মানে ভাবতে থাকি না, তো এই জিনিসগুলো ঠিক নয়, এটাই। তো যাই হোক, এটা আমার মনে হয়েছে যেটা আমি সেটাই বললাম, এখানে না তো কাউকে কোনো রকম কষ্ট দেওয়া, দুঃখ দেওয়ার কোনো রকম আমার কোনো ইচ্ছা সদিচ্ছা নেই, কারণ এত বড় একটা লাইফে একটা মানে বিপর্যয়ের পর বেঁচে থাকাটা সত্যি খুব ডিফিকাল্ট। তো অবশ্যই তারা ব্লগিং করছে, আরও বেশি আমি বলবো সবাই ওদেরকে সাপোর্ট করুন, সবাই ওদের পাশে দাঁড়ান, ওদের যে রোজকার ব্লগিংগুলো সেগুলো সবাই দেখুন, তাতে ওদের ভালো হবে, ঠিক আছে, এটাই বলার ছিল। ভিডিওটি এখানে শেষ করলাম, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো, বাই।